ফাইনালি চলে আসলাম একটা ঈদ ব্লগ নিয়ে। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা রাস্তায় আছি। তো আজকে কোথায় যাচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি মাওয়া। আমরা এখন আছি সংসদ ভবনের সামনে। তো প্রচন্ড বৃষ্টি ছিল এবং ভাবলাম যে এই বৃষ্টি স্নাত ওয়েদার, এত সুন্দর একটা ওয়েদার, এই ওয়েদারের জন্য মাওয়া বেস্ট হবে আর লং রুট হবে, তো ভালোই হবে। তো এদিকে ভাইয়া আবার নতুন গাড়ি নিয়েছে, তাই আমাদের ট্রিট আর কি এটা বলা যায়। তো সেই সুবাদে হুট করে আমাদের এই প্ল্যানটা করা, প্ল্যান বলতে খুবই আর্লি প্ল্যান, মানে কিছুক্ষণের মধ্যে আমরা প্ল্যানটা করে ফেলি এবং বের হয়ে পড়ি। তো এই তো আমরা চলে আসছি, এটা প্রায় কাছাকাছি। আমি যদি ভিডিওটা অনেক লং করি তাহলে আপনারা বিরক্ত হয়ে যাবেন, তাই খুব শর্টে আমি রোডগুলো দেখাচ্ছি, কারণ রোডগুলো এত সুন্দর ছিল। আমি অনেক ভিডিও ক্লিপ নিয়েছি রোডের, আর গাছগুলো ছিল প্রচন্ড সুন্দর। এদিকে তো বৃষ্টি হচ্ছে, এদিকে হাইওয়ে রোড একদমই ফাঁকা, ঢাকা শহর, তো প্রচন্ড মজা লাগছিল। বাট সমস্যা একটাই ছিল, এত বড় যদি করি ভিডিও আপনারা বিরক্ত হয়ে আমার ভিডিও আর দেখতে চাইবেন না। এজন্য ভাবলাম যত শর্টে আপনাদের সাথে আমাদের এই মোমেন্টটা এনজয় করার যে আমরা করছি এটা আপনাদের সাথে শেয়ার করি। যে কি সুন্দর রোড, মানে ভাবছিলাম যে এই রোডে যারা গাড়ি ড্রাইভিং করে এরা কিভাবে, লেখা থাকে 80 স্পিড, এরা কি কেউ আদৌ 80-তে টানে? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় মিনিমাম কম হলেও 100-র নিচে কোনো গাড়ির স্পিড থাকে না। এত সুন্দর রোড যদি কেউ পায়, আমি নিচে হইলেই তো 100-র নিচে টানতাম না। তো এই তো আমরা দেখতে দেখতে চলে আসলাম অলমোস্ট মাওয়ার কাছে। এই যে হচ্ছে সে পদ্মা সেতু। তো আমরা সেতুতে উঠিনি, সেতুর সাইডে আমরা মাওয়া ভিতরে ঢুকে গেছি। মাওয়াতে যাচ্ছি, যে ইলিশ প্রজেক্ট, মানে হিলসা প্রজেক্ট। তো এটা দেখে যাচ্ছিলাম, এটা আমরা শুধু দেখবো কিন্তু এটাতে ঢুকবো না, অনেক বেশি এক্সপেন্সিভ। তো এটাতে ঢোকার সাহস করছি না। এখন এই যে দেখতে দেখতে আমরা চলে আসছি মাওয়া ঘাটে। প্রচন্ড রকমের ভিড় ছিল, এত গাড়ি প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনে। তা আমরা ভাবলাম সবাই এদিকে খাচ্ছে, আমরা ভিতরে একদম ঘাটের পাশে গিয়ে খাবো। তো সেই সুবাদে আমরা একবারে চলে গেলাম ঘাট পাড়ে। ঘাটের এখানে গিয়ে গাড়ি পার্ক করে এরপরে আমরা যাব। তো আমরা চলে আসছি মাওয়া ঘাটে। এখন এইখানে যখন গাড়িটা পার্ক করে নামি, আমরা গাড়িটা পার্ক করার পর আমার কাছে মনে হচ্ছিল এটা একটা গাড়ির হাট। এত পরিমাণে গাড়ি, মনে হচ্ছিল যে আমি গাড়ির হাটে আসছি, আসলে এটা মাওয়া ঘাট না, এরকম মনে হচ্ছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাই সামনের দিকে, মানে ঘাটের দিকে। তো ঘাটের দিকে আসার পর যে অবস্থা দেখলাম, মানে এক্সপেকটেশন অনুযায়ী ছিল না আমার। ভাবছিলাম যে হয়তো ঘাটপাড়টা অনেক সুন্দর হবে। তারপর পদ্মা নদীর পাড় যেহেতু অবশ্যই একটু সুন্দর আছে, এই মানে ওয়েদারে এটা আর কি বেস্ট একটা সিন বলা যায়। তবে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে প্রচন্ড নোংরা করে ফেলছে পর্যটকরা এসে। এটা আসলে কোনোভাবে ঠিক না, একটা নদীর পাড়ে এরকম নোংরা হতে পারে না। তো এদিকে আমরা এত দূর জার্নি করে আসছি, তো এখানে একটা চা নিয়ে নিচ্ছিলাম। এরকম ওয়েদারে নদীর পাড়ে চা খাওয়ার মজাটাই আলাদা। আমি নর্মালি দুধ চা পছন্দ করি, বাট এখানে এসে সবার সাথে তাল মিলিয়ে আর কি রং চাটা নিলাম, কারণ একটা ফিল পাবো। রং চা একটা মজা আছে, একটা এনার্জি কাজ করে রং চা খেলে। তো আমরা দেখতে দেখতে আবার একটু দোকানের দিকে আসলাম। এখানে কিছু দোকান, তো এগুলা মনে করেন যে আর কি অনেক বেশি এক্সপেন্সিভ। এখন পিচ্চিদের খেলনা কেনা শেষ, খেলনা কেনা শেষে এখন আমরা চলে যাব লাঞ্চ করতে। লেজের ভর্তা দিব কত? 400 টাকা দিব, দিবা? এখানে আমরা মাছটা নিয়ে নিয়েছি। অবশেষে মাছটা নেওয়ার পরে যে কাটাকাটি চলছে, এবং কাটার পরে এটার পুরো প্রসেসটা আমি নিয়েছি, যে কিভাবে তারা এটাকে ভাজি করে। তারপরে হচ্ছে কিভাবে আমাদের পার্সোনাল শেফ আছে এখানে, আমাদের পার্সোনাল শেফ এটার পার্সোনালি কাজ করবে। তো সেটাই আপনারা দেখতে পারবেন যে পার্সোনাল শেফরা আসলে কিভাবে কাজ করে বাহিরে গেলে।
এই তো আপনারা দেখতে পেলেন আমাদের পার্সোনাল শেফের রান্না বান্না। তারপরে এখন আমাদের ভাজা টাজা শেষ, এখন হচ্ছে আমরা খেতে বসছি। তো এই তো খাওয়া দাওয়া শুরু করে ফেললাম। খাওয়া দাওয়ার মধ্যে এই যে এখানে যে লেজ ভর্তার পার্টটা ছিল, এখানে আমরা লেজ ভর্তাটা দেখতে পাচ্ছিলাম। লেজ ভর্তাটা আসলে অনেক মজার ছিল। এটা পুরো প্রসেসটা দেখছিলাম, আশা করছি নেক্সট টাইম বাসায় ট্রাই করব। জানি না তাদের মতো হবে কিনা, তবে আশা করছি করতে পারবো। তো এই তো লেজ ভর্তাটাও শেষ, এখন আমরা সবকিছু নিয়ে খেতে বসে গেছি। এই যে আমি সবার প্লেটে উঠিয়ে দিচ্ছিলাম মাছের পিসগুলো। তো ওই যে পিস করে উঠানোর পরে আমরা এরপরে যে লেজ ভর্তাটা অলমোস্ট ডান, কাটা টাটা সবকিছু চেক করে ফেলে দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে এখন এটা মাখিয়ে দিচ্ছে। তো এই তো আমাদের লেজ ভর্তাটাও শেষ, এখন লেজ ভর্তা দিয়েই আমরা খাওয়া শুরু করব। আসলে এই লেজ ভর্তাটা অনেক মজাদার ছিল, অনেক মজা ছিল। লেজটা এক্সপেক্ট করি না যে এতটা মজা হবে। এই তো খেতে খেতে আমরা একটা ক্লিপ নিয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ব্যাক করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।